উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল, তাকে আহত করেছিল। এই রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন। পরে উহুদ প্রান্তরে একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থান। হজ পালনকারীরা উহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন। যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, তারা এখানে আসবেন এবং আমি নিজে খুব প্রাউডনেস ফিল করছি যে আমি এখানে আসতে পেরেছি। একবার না 3বারই আমি আসছি এবং এই জায়গাটা জিয়ারত করে গেছি। এটা খুবই ফজিলতের জায়গা এবং সুন্দর যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শাহাদত বরণ করেছেন এখানে এবং ৭০ জন সাহাবী এখানে ইন্তেকাল করেছেন এই উহুদ পাহাড়ে। তো আমি সবাইকে বলবো যে এই জায়গাটা আপনারা সৌদি আরব আসলেই জায়গাটা জিয়ারত করে যাবেন মদিনা। উহুদ পাহাড়ের সামনে রয়েছে ছোট্ট একটি পাহাড়। এ পাহাড়কে অনেকেই রুমার পাহাড় বলে থাকেন, তবে এর আসল নাম জাবালে রুমাত। উহুদ যুদ্ধের সময় এই পাহাড়ের স্মৃতি জড়িয়ে আছে। এই পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫০ জন তীরন্দাজকে বিশেষভাবে নিয়োজিত করেছিলেন এবং বলেছিলেন নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত তারা কোনো অবস্থাতেই তাদের স্থান থেকে যেন সরে না আসে। এখন এই পাহাড়টিতে ওঠা যায়, তবে উহুদ পাহাড়কে দূর থেকে দেখতে হয়। উহুদ পাহাড়টির অবয়ব এখনো অনেকটা অক্ষুণ্ণ এবং উহুদের পাহাড়ের রং অন্য সব পাহাড় থেকে একটু ভিন্ন। হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া অনেক হাদিসে সওয়াবের পরিমাণ বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ হিসেবে বলেছেন উহুদ পাহাড়ের কথা। আসলে এসে আমার কাছে খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমি যে কি বলবো, মানে ভাষায় খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ। এই যে প্রথমবার আপনি দেখলেন, কিরকম অনুভূতিটা আপনার একটু যদি বলেন। অনেক ভালো লাগতেছে যে আমার অনুভূতি আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যে আল্লাহর রহমতে এত ভালো লাগতেছে। ইসলামী স্কলাররা বলেন উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে তার জলজান্ত উদাহরণ উহুদের এই প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয়, পুরো জীবনের। এসএ টিভি ডিজিটাল।